আজকে তোমাদের চিকেন আমি অন্যভাবে একটু রান্না করে দেখাচ্ছি। এই চিকেন রান্নাটা তোমরা দেখো একটু। চিকেনগুলোকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে কি হয়, এখনকার চিকেনে একটুখানি একটা কীরকম গন্ধ থাকে, তা চিকেনটা ভালো করে আমি ভেজে নিলাম। দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছে। ভেজে নিলে খুব টেস্ট হয়। এদিকে আমি আলু নিয়েছি। আলু আমাদের বেশি কেউ খেতে চায় না। আর এদিকে পেস্ট নিয়েছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব একটা পেস্ট করে নিয়েছি। আর কুচনো পেঁয়াজ কিছুটা রেখে দিয়েছি। আর এদিকে আমার গরম মশলা গুঁড়ো। এবার আমি দেখো ওই তেলের মধ্যে, ভাজা তেলের মধ্যে, মাংস ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেস্ট দিয়ে, এই পেস্টটা দিয়ে আমি মাংসটা পুরো রান্না করব। তোমরা আমার সঙ্গে থাকো। পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে করব। আর এদিকে আমি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এলাচ দারচিনি লবঙ্গ আর ওই শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করতে হবে। দেখো ভাজছি। মাংস ভেজে রান্না করলে টেস্টটাই অন্যরকম হয়। আর আজকে আমি একটু পাতলা ঝোল করব, কারণ বাড়ির সবাই কষা জিনিসটা খেতে পাচ্ছে না। দেখো পেঁয়াজ আদা রসুনটাও ওর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়েছে, কারণ বেশি বড় আমি করছি না এই ভিডিওটা। একসঙ্গে সব মশলাটা কষাচ্ছি। কষাতে কষাতে তেলটা বেরিয়ে আসবে। আচ্ছা, আলুটা কিন্তু আমি সেদ্ধও করবো না, ভাজবো না, এই অবস্থায় রান্না করব। তোমরা দেখতে থাকো কীরকমভাবে আমি করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তোমরা রান্নাটা ভালো লাগে, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই দেখো এই এলাচ দারচিনি গুঁড়োটা আমি রেখে দিয়েছি। এদিকে আমার বাজার এসে গেছে। আচ্ছা, মূলো শাক আরও রসুন সব কিছু কেটেই নিয়ে এসেছে। আচ্ছা, রসুনও নিয়ে এসছে। সব বাজার এসে গেছে। তার সঙ্গে মাংসটাও এসছে। মাংসটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে তোমাদের এটা দেখাচ্ছি। দেখো বাজারটা, এটা কিন্তু মূলো শাক। আচ্ছা, মূলো শাকও রান্না সেভাবে করে তোমাদের একদিন দেখাবো। দিয়ে দেখো মশলার তেল ছেড়ে এসেছে। দেখো একদম তেল ছেড়ে এসছে। ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। ফোটানো জল দিলে যে কোনো রান্নাতেই টেস্টটা ভালো হয়। কারণ আমি প্রেশার কুকারে যেহেতু করব, তোমরা দেখতে থাকো। দেখো কষছে, মাংসটা এদিকে ভাজা আছে। এবারে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। কে কে এইভাবে মাংস ভেজে রান্না করো কমেন্টে একটু জানিও আমাকে। তোমরা যত কমেন্ট করবে আমাকে, তত আমার রান্না করার উৎসাহটাও বাড়বে, ভিডিও দেওয়ার উৎসাহটাও বাড়বে। আর কে কীরকম খেতে মানে রান্না আমার দেখতে চাও, সেটাও কমেন্ট করে জানিও। নতুনরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা, এবার জল দিচ্ছি। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ এই সাদা সাদা রান্না সবসময় ভালো লাগে না, একটু লাল ঝোল হবে। দেখো প্রেশার কুকারে এবারে দিয়ে দিলাম। সম্পূর্ণটা দেখতে থাকো। প্রেশার কুকারের ঢাকনাটা দেওয়ার আগে আমি আলুগুলো ওপরে দিয়ে দেব। আলুগুলো এইভাবে দিলে খুব আলুগুলো টেস্ট হয়। কাঁচা আলু দিয়ে রান্না করলে না টেস্ট হয়, আর ভেজে করলে অন্যরকম টেস্ট হয়।
কিন্তু আমি কাঁচা আলু দিচ্ছি প্রেশারে, কেননা মাংসটাও ভাজা আছে আর আলু গোটা গোটা দিয়ে ওরকমভাবে, যেগুলো মাঝারি সাইজ সেগুলো গোটা দেওয়া আছে। দেখো ওপরে ওরকম সাজিয়ে দিচ্ছি, একটা আলুও ভাঙবে না। এদিকে পাতলাও ঝোল, এদিকে লাল কালার, কিন্তু খেতে খুব টেস্ট হয়। তোমরা এইভাবে রান্না করো। যারা নতুনরা আছো তারা যদি না জানো, এই ভিডিওটা দেখে তোমরা রান্না করতে পারো। এখন সাধারণত সবাই রান্না জানে মোটামুটি, মাংস রান্না খুবই সোজা। তা এবারে গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দেব, দেখো তোমরা, গরম মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা, গুঁড়ো গরম মশলা আর কি। আমি এই গুঁড়ো গরম মশলার মধ্যে আমি একটু মৌরিও দিই, কিন্তু আজকে এটা দিইনি। দেখো কত সুন্দর কালার এসছে, দেখতে কত ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এবার হয়ে গেছে, প্রেশারটাও ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তোমাদের আমি পুরোটা দেখালাম না, তা যাই হোক যতটুকু পারলাম দেখালাম, কেননা ভিডিওটা বেশি বড় করতে চাই না। আর একবার একটু ঢেকে দেব যাতে গন্ধটা না বার হয়ে যায়। আচ্ছা, আবার 5 মিনিট পরে খুলেছি, খুলে দেখো কত সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে না?